আরে এ তো দিয়ে আমার হাজবেন্ড টিপুসের 5 বছর পর সে এই জায়গায় আমার অফিসে ক্লিনারে চাকরি করতেছে। আরে ওর তো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না, তাহলে সে আমার অফিসে ক্লিনারে চাকরি কেন করতেছে? বিষয়টা তো আমার জানতে হয়। ঠিক আছে, তার আগে মাস্কটা পরে নিই। এই থামেন আপনারা, এখানে এসব কি হচ্ছে? আর উনাকে এভাবে মারতেছেন কেন? ম্যাডাম, এই ক্লিনারের বাচ্চারে আমি নতুন চাকরি দিছি। চাকরি নেওয়ার সময় আমার কইছে সে আমি যা বলবো তাই করবে। আর এই ক্লিনারের বাচ্চারে আজকে চাকরি দিছি, আর আজকেই আমার কথা শুনে না, আমি যা বলি তার উল্টাটা করে। এর জন্য ধইরা আপনার কাছে নিয়ে আইছি, আপনি ওর বিচার করেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এই ছাড়েন আপনি, শুনেন, আপনারা আপনাদের কাজে যান, ওনার বিষয়টা আমি দেখতেছি। যান বলছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি ওর বিষয়টা ভালো করে দেখেন। আচ্ছা ভাই, কালকে আপনি অফিসে চাকরি নিয়েছেন, আর আজকে ওনাদের সাথে আপনি বেয়াদবি করতেছেন, যা বলতেছে তার উল্টোটা করতেছেন। বিষয়টা আমাকে একটু খুলে বলেন তো। ম্যাডাম, আপনি বিশ্বাস করেন, আমি সকাল থেকে অফিসে ঠিকঠাক মতোই কাজ করতেছিলাম। হঠাৎ করে জনি স্যার এসে বলতেছে তার বাসায় বাজার করে দিতে, তার খাবার নিয়ে এসে দিতে। ম্যাডাম, আমি অফিসের কাজই করবো নাকি উনার এই কাজ করে দিব, এই জন্য আমি না করছি দেখে আমার এইভাবে মাইরে আপনার কাছে নিয়ে আসছে। ম্যাডাম বিশ্বাস করেন, আমি সব কাজ ঠিক মতোই করতেছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওদের বিষয়টা আমি পরে দেখতেছি। আমাকে আপনি একটা কথা বলেন তো, আপনার ওয়াইফের নাম সুইটি না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার ওয়াইফের নাম সুইটি। আপনি কিভাবে জানেন? আরে আমি তো আপনাদের বাড়িতে অনেক গেছি, আপনার ওয়াইফ আমার বান্ধবী ছিল। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আমার জানা মতে আপনার তো অনেক বড় বিজনেস ছিল, টাকা পয়সা ছিল, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না। এসব থাকাকালীন অবস্থা আপনি অফিসে ক্লিনারে চাকরি করতেছেন, বিষয়টা না আমার কাছে কিরকম যেন একটা ঘুরপাক কাচ্ছে। আমাকে একটু খুলে বলবেন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে বলতেছি। আপনি যেহেতু আমার ওয়াইফের বান্ধবী লাগেন, আমি তো আপনাকে বলতেই পারি। ম্যাডাম, আমার ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই ছিল ম্যাডাম, কিন্তু আমার জীবনে একটা বড় একটা ভুল ছিল ম্যাডাম। টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই ছিল আমাদের, আর শুধু তাই না, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব ভালো চলতেছিল। আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসতো, আমি ওকে খুব ভালোবাসতাম। কিন্তু আমার অফিসে হঠাৎ করে একটা মেয়ে চাকরি নেয়, আমি একটা ভুল পথে চলে যাই। ওই মেয়েটাকে আমি আস্তে আস্তে ভালোবাসতে শুরু করি। এরপরে থেকে আমার ওয়াইফকে আমি অমানবিক অত্যাচার শুরু করি। এই অত্যাচার সহ্য না করতে পেরে আমার ওয়াইফ একদিন আমাকে ছেড়ে চলে যায়। আর আমার স্ত্রী চলে যাওয়ার পর আমি ওই অফিসের মেয়েটাকে বিয়ে করি। তারপর একদিন আমি ব্যবসার কাজে বিদেশে চলে যাই। বিদেশে চলে যাওয়ার পর ওই মেয়েটা আমার সম্পত্তি, বাড়ি গাড়ি, ফ্যাক্টরি সবকিছু তার নামে করে নেয়। আমি যখন দেশে আসি, দেশে আসার পর সে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ফ্যাক্টরি থেকে বের করে দেয়। ম্যাডাম, আমি কোনো রাস্তা না পেয়ে তারপর আপনার অফিসে আমি চাকরি নিয়েছি। ম্যাডাম, আমার কোনো রাস্তা ছিল না। আচ্ছা বুঝতে পারছি আপনার কথাগুলা, খুব খারাপ লাগলো জেনে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনার প্রথম স্ত্রী কোথায় আছে জানেন? না ম্যাডাম, আমি ওর সাথে যে অন্যায় করছি, যে অপরাধ করছি, ওর সামনে তো দাঁড়ানোর কোনো বাসায় আমার নেই। আচ্ছা আমাকে আর একটা কথা বলেন তো, আপনার স্ত্রী যদি আপনাকে ক্ষমা করে, আপনার কাছে আসে, তাহলে কি আপনি তাকে আবার গ্রহণ করে নেবেন? ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? আমি ওর সাথে যে অন্যায় করছি, আর জীবনে আর কোনোদিন এই অন্যায়টা করতে চাই না। আমার জীবনে তারা যদি পাই, সারা জীবন আমি তার সাথে কাটাবো। আমি কোনোদিন তার সাথে আর এই ধরনের কাজ করব না। ম্যাডাম দেখেন তো তাহলে চিনতে পারেন কিনা? তুমি? হ্যাঁ আমি, এই কোম্পানিটাই আমার। আমি অনেক কষ্ট করে এই কোম্পানিটা সাজিয়েছি, আর তোমার কাছ থেকে আমি যে অবহেলা, যে যন্ত্রণা, যে কষ্ট পেয়ে আসছিলাম, সেটা আমি ধরে আজকে আমার এই প্রতিষ্ঠানটা আমি করে দিচ্ছি তিল তিল করে। শোনো, তুমি আর পিছনের কথা বলে আমাকে কষ্ট দিও না। আমার জীবনে আমি কত ভুল করছি তোমাকে হারাইয়া। একটা লোভী মহিলার কথায় পইরা, তার পাল্লায় পইরা আমি তোমারে হারাইছি। শোনো, আমি এই ভুলটা আর করতে চাই না। আমি আমার পাপের পরিচিত করতে চাই। ঠিক আছে, চলো বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো আমরা বাসায় যাই।